ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা শুরু করতে যাচ্ছি ইংরেজি বাক্য লেখার একটা এক্সট্রাঅর্ডিনারি কৌশল। যে কোনো ইংরেজি বাক্যকে আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে যে কোনো ইংরেজি বাক্যকে লেখা একদমই সহজ হয়ে যাবে। তো আমরা জানি ক্রিয়া সংগঠিত হওয়ার সময়টাকেই কাল বলা হয়। কাল প্রধানত তিন প্রকার, কারণ যে কোনো ক্রিয়া কখনো কখনো বর্তমান সময় হয়, কখনো অতীতকালে হয়েছিল এমন বোঝায়, আবার কখনো কখনো আবার ফিউচারে হবে এমন বোঝায়। এজন্যই প্রত্যেকটা টেন্সকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে। এবার এই যে তিন ভাগ, এই তিন ভাগের আবার হচ্ছে সাবসেক্টর আছে। এটা আমরা সবাই জানি, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু এই জানার মধ্যে আজ আমরা একটু ব্যতিক্রম এতে শিখব। যেমন আমাদের শুরুতেই শিখতে হবে যে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস অতি সহজে সেন্টেন্সকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। তাহলে তার জন্য আমাদেরকে আগে ওয়ার্ড মিনিং শিখতে হবে। যেমন ইনডেফিনিট শব্দের অর্থ হচ্ছে কি সাধারণ, অর্থাৎ সাধারণভাবে কোনো কাজ হলেই হচ্ছে ইনডেফিনিট। কন্টিনিউয়াস শব্দের অর্থ হচ্ছে চলমান, কোনো কাজ যদি চলছে, চলছিল বা চলতে থাকবে এমন বোঝায়, সেক্ষেত্রে হচ্ছে কন্টিনিউয়াস। আরেকটা আছে হচ্ছে পারফেক্ট। পারফেক্ট শব্দের অর্থ হচ্ছে সম্পন্ন, দ্যাটস মিন হচ্ছে শেষ হওয়া। কোনো কাজ যদি শেষ হয়ে গিয়েছে এমন বোঝায়, সেক্ষেত্রে হচ্ছে পারফেক্ট। আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে একই সাথে দুইটা অ্যাকশন কাজ করে। একটা অ্যাকশন হচ্ছে কাজটা চলতে থাকবে, অন দ্য আদার হ্যান্ড একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে। যেমন আমি যদি বলি যে আমি 2 ঘন্টা যাবৎ বই পড়ছি, তো এখানে আমরা খেয়াল করব যে বই পড়ছি দ্যাটস মিন হচ্ছে এখনো বই পড়ছি। আর অন্য একটা কথা হচ্ছে 2 ঘন্টা যাবত, এখানে একটা সময়ের উল্লেখ আছে। সো এটা হচ্ছে কি পারফেক্ট। তাহলে আবার আমরা একটু অ্যানালাইজ করি। ইনডেফিনিট শব্দের অর্থ সাধারণ, সাধারণভাবে কোনো কাজ বর্তমানে হলে প্রেজেন্ট ইনডেফিনিট, অতীতকালে হয়েছিল এমন বোঝালে পাস্ট ইনডেফিনিট এবং ফিউচারে হবে এমন বোঝালে ফিউচার ইনডেফিনিট। এখন পরবর্তী হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস শব্দের অর্থ ছিল হচ্ছে চলমান, অর্থাৎ কোনো অ্যাকশন যদি চলতেই থাকে, বর্তমানে চলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতকালে চলেছিল এমন বোঝালে ফার্স্ট কন্টিনিউয়াস, এবং ফিউচারে চলতে থাকবে এমন কোনো সম্ভাবনা থাকলে সেক্ষেত্রে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। নেক্সট হচ্ছে পারফেক্ট। তো পারফেক্ট শব্দের অর্থ হচ্ছে কি শেষ হওয়া, কোনো কাজ শেষ হয়েছে এমন বোঝালেই হচ্ছে পারফেক্ট। বর্তমানে যদি শেষ হয় প্রেজেন্ট পারফেক্ট, অতীতকালে শেষ হয়েছিল এমন বোঝাইলে ফার্স্ট পারফেক্ট, এবং ফিউচারে শেষ হবে এমন বোঝালে হচ্ছে ফিউচার পারফেক্ট। এখন আসা যাক হচ্ছে ইনডেফিনিটের স্ট্রাকচার। ইনডেফিনিট প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে আমরা দেখছি সাবজেক্ট প্লাস ভি1, ফার্স্ট ইনডেফিনিটের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভি2, ফিউচার ইনডেফিনিটের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভি1। এখানে আমরা অনেকে ইউজ করতাম আগে, আমাদের সিস্টেমটাই ছিল সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আই এর পরেও উইল ইউজ করা হয়, এর জন্য আমি একটু শর্টেই লিখেছি উইল। তো এখন আমি যদি একটা সেন্টেন্স বলি, আমি ইংরেজি শিখি, এটা কি সাধারণভাবে হয়েছে, এখানে সাবজেক্টকে আমি, যেহেতু শেখার কাজটা আমি করছি। আর লার্ন, লার্ন হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস লার্ন। বাকি অংশ আমরা পরেই চিন্তা করব, কিন্তু জাস্ট আমাদের যেটা স্ট্রাকচারের মেইন ফরম্যাট, যেটা দিয়েই আমরা সেন্টেন্সটাকে শুরু করতে পারি সেভাবে আগে ভেবে দেখি। তো শুরুতে হচ্ছে সাবজেক্ট প্লাস ভি1, আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখেছিলাম, এখানে শুধু চেঞ্জ হবে ভি2। তাহলে আই লার্নের জায়গায় শুধু হবে কি লার্নড, আই লার্নড ইংলিশ। আমি ইংরেজি শিখব, লাস্টে যদি বে ব থাকে তাহলে বুঝতে হবে এটা ফিউচার। তো এখানে শুধু একটা চেঞ্জ হবে, প্রেজেন্টের সাথে ফিউচারের একটাই ডিফারেন্স, প্রেজেন্টেও ভার্বের ভি1 হয়, ফিউচারেও ভার্বের ভি1 হয়, বাট ফিউচারের মাঝখানে একটা উইল থাকে, এটা মনে রাখলেই হয়ে গেল। তো আমি ইংরেজি শিখব, I will or I shall learn English. So next, পরে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের প্রথমে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য শুরুতে আসছে হচ্ছে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। সাবজেক্ট প্লাস এম, ইজ, আর ভার্ব প্লাস আইএনজি। এখন আমাদের কথা হচ্ছে আই এর পরে এম, যে কোনো সিঙ্গুলারের পরে ইজ,
আর প্লুরালের পর আর একটা ব্যতিক্রম আছে, ইউর পরে আর হয়। আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। যে পরিবর্তনটা হয় এখানে শুধু অক্সিলারি ভার্বের হয়। দ্যাটস মিন হচ্ছে অ্যাম এবং ইজ, এই দুইটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, এর জন্য ওয়াজ বসে। আর এর পাস্ট ফর্ম ওয়ার, এখানে পাস্টের ক্ষেত্রে জাস্ট এতটুকুনি পরিবর্তন হয়। তো আমাদের ফার্স্ট কন্টিনিউয়াসে হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার ভার্ব প্লাস আইএনজি, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার ভার্ব প্লাস আইএনজি ফার্স্ট কন্টিনিউয়াস। এবার ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি অর শ্যাল বি ভার্বের সাথে আইএনজি। এখন এই যে বিটা, এই বিটা মানে হচ্ছে আমাদের যে অক্সিলারি ভার্বের 5টা বি ফর্ম আছে, এম, ইজ, আর, ওয়াজ, আর, এটাকেই বোঝায় শ্যাল বি অথবা উইল বি, এরপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি। সো কন্টিনিউয়াসে আবার আমরা প্রি রিভিউ দিই। সাবজেক্ট প্লাস এম, ইজ, আর, ভার্বের সাথে আইএনজি। পাস্টে হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার ভার্বের সাথে আইএনজি। ফিউচারে হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি ভার্বের সাথে আইএনজি। তো পরবর্তীতে আমরা যাচ্ছি হচ্ছে পারফেক্টের ক্ষেত্রে। পারফেক্টে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, বর্তমানকালে কোনো কাজে আমরা যদি ওখানে আমরা একটু উদাহরণ প্রয়োগ করে আসি সেন্টেন্সটা কিভাবে হয় সেটা না। তো আমরা যদি বলি, আগে আমরা বলছিলাম আমরা ইংরেজি শিখি প্রেজেন্টে, তো আমরা এখানে বলবো কি আমরা ইংরেজি শিখছি, দ্যাটস মিন হচ্ছে এখনো শিখছি। উই যেহেতু প্লুরাল, এরপর হচ্ছে আর, উই আর লার্নিং ইংলিশ। আর পাস্ট ফর্মে হইলে কি হতো, উই আর লার্নিং ইংলিশ। ফিউচারে হলে কি হতো, উই উইল বি লার্নিং ইংলিশ। ওকে, এবার পারফেক্ট। পারফেক্ট মানে হচ্ছে কোনো কাজ শেষ হওয়া। এখন পারফেক্টের স্ট্রাকচারটা আগে দেখি। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাভ অথবা হ্যাজ। আর এই V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো যত পৃথিবীতে যত প্লুরাল আছে এরপরে হ্যাভ বসে, একমাত্র আই এবং ইউ ব্যতীত। আয়ের পরেও হ্যাভ বসে, ইউর পরেও হ্যাভ বসে, যদিও বা এগুলো সিঙ্গুলার। আর পৃথিবীতে যত সিঙ্গুলার আছে সব সিঙ্গুলারের পর হচ্ছে হ্যাজ বসে। তো আমরা ইংরেজি শিখেছি, পারফেক্টের ক্ষেত্রে কি হবে, আমরা ইংরেজি শিখেছি। দ্যাটস মিন হচ্ছে সাবজেক্ট প্লাস যেহেতু আমরা, সেহেতু কি হচ্ছে ভার্বটা হ্যাভ। উই হ্যাভ লার্নড ইংলিশ। অতীতকালের ক্ষেত্রে শুধু এই হ্যাভ হ্যাজের পাস্ট ফর্মটা হ্যাড, এতটুকুনি চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে কি হবে, উই হ্যাড লার্নড ইংলিশ। উই হ্যাড লার্নড ইংলিশ, আমরা ইংরেজি শিখেছিলাম। আমরা ইংরেজি শিখিয়া থাকবো। এখানে কি হচ্ছে, ফিউচারে কাজটা শেষ হয়ে যাবে এমন বুঝিয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস V3, তাহলে উই উইল হ্যাভ লার্নড ইংলিশ। উই উইল হ্যাভ লার্নড ইংলিশ। এখন আমরা যদি পরে আসছে হচ্ছে কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা বলেছিলাম কন্টিনিউয়াসে দুইটা অ্যাকশান একই সাথে কাজ করে। একটা হচ্ছে কন্টিনিউ অ্যাকশনটা থাকে, অন দ্য আদার হ্যান্ড হচ্ছে একটা সময়ের ব্যাপ্তি থাকে। তো স্ট্রাকচার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। ফার্স্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি। এবং ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। এখন আমরা যদি এটার সেন্টেন্সে প্রয়োগ করি কেমন হয় দেখতে। আমরা ছোটবেলা থেকে ইংরেজি শিখছি, সেক্ষেত্রে কি হচ্ছে, উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স আওয়ার চাইল্ডহুড। আমরা আমাদের ছেলেবেলা থেকে ইংরেজি শিখছি। উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স আওয়ার চাইল্ডহুড। এবার পাস্ট ফর্মের ক্ষেত্রে শুধু হ্যাভ বিনের জায়গায় হ্যাড বিন পরিবর্তন হবে, আর কোনো পরিবর্তনই হবে না। তাহলে কি হবে, উই হ্যাড বিন লার্নিং ইংলিশ সিন্স আওয়ার চাইল্ডহুড। পরবর্তী আরেকটা সেন্টেন্স আছে হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। উই উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স আওয়ার চাইল্ডহুড। সো আমরা জানি যে কন্টিনিউয়াসের ক্ষেত্রে যে সিন্স এবং ফর আছে, এখানে দুইটা জায়গা আছে, কোথায় সিন্স বসে আর কোথায় ফর বসে। সময়টাকে যদি নির্দিষ্ট করে বলে দিত, যে যদি আমি বলতাম যে আমি 2 ঘন্টা যাবত ইংরেজি শিখছি, সেক্ষেত্রে হতো কি, আই হ্যাভ বিন, আমরা 2 ঘন্টা যাবত ইংরেজি শিখছি। উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 hours।
কিন্তু এখানে ফিক্সড থাকলেও আমরা আগের যে সেন্টেন্সটা বলেছি যে আমরা ছেলেবেলা থেকে ইংরেজি শিখছি, ছেলেবেলার কোন পিরিয়ডটা থেকে আমরা ইংরেজি শেখা শুরু করেছি, যেহেতু এটা নেই সেহেতু এখানে আমরা সিন্সের ব্যবহার করব। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, তো কি হবে, উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স আওয়ার চাইল্ডহুড। ওকে, dear viewers, it seems to me it will be very beneficial for all of you if you practice that way easily and very confidentially. You will be able to write any kinds of sentence in English. Okay, thank you all of you.